এই যে বন্ধুরা দেখুন সার ছিটাইছি, সার প্রয়োগ করছি জমিতে। এই যে সার লিখছি দেবী চেপটা করে করো। ইউরিয়া আছে 12 কেজি ইউরিয়া, 12 কাঠায়। আর এই যে এটা হচ্ছে 20 ঘাস মারা 20 ঘাস মারা। এটা পুরো সারে মিক্স করে দেবো। সার দিতে হবে না, এটা পুরো মিক্স করে দিলাম। এটা দেখুন, এইটা মিক্স করে দেওয়ার পর যে ঘাস, সে ঘাস আর হবে না, বেরোবে না। সার ছিটাবা জমিতে, সার ছিটাবা। এই মিক্স করা হয়ে গেলো। এখন সার এই জমিটাই প্রায় 10-12 কাঠার মতো হবে। এই জমিটাই সার ছিটাবো। এই যে আসিফ, কি করছো? গামলাতে করে ঢেলে না না কাটি এই যে বন্ধুরা দেখুন সার ছিটাইছি, সার প্রয়োগ করছি জমিতে। একবার কমপ্লিট হলো, আরেকবার সারটা দিয়ে দিচ্ছে। এই কারণে একবার যদি কোনো জায়গায় কম পড়ে থাকে, সেটা দ্বিতীয়বার দিলে সেটা পূরণ হয়ে যায়, আর সেটা ইকুয়ালভাবে সমানভাবে পরে সার প্রয়োগ। এর ফলে প্রত্যেকটা গাছের কাছে পর্যাপ্ত পরিমাণে সার চলে যায়। সেই জিনিসটাই করছি আমি। একবার হয়েছে, এবার দ্বিতীয়বার দিচ্ছি। একটা করে
কমপ্লিট গেলেন, এখন বাড়ি যাওয়ার পালা। আর দিলাম এই যে বালতিটা দিয়ে নিলাম, কারণ এটি তাহলে এটি এটা ভিজে যাবে, পুরো আলো সারা আলো। তো কোনো দিনই আজকে দিলাম, খুব একটু ক্লান্ত লাগছে। এখন বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া শেষ। তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। দেখুন আমার পিছনে কত জমি, সেই ধানের জমি। আর এখন মাঠ প্রায় সবুজ, সবুজে ভরা। আর আমি এই জমিটাতেই সার দিলাম ইউরিয়া, আর তার সঙ্গে একটা বীজ দিলাম যাতে ঘাসটা না হয়। তো দেখুন কি সুন্দর পরিবেশ পুরো। আর এটা হচ্ছে রাঢ় অঞ্চল এরিয়া, বীরভূম পড়ছে। তো দেখুন আমাদের জমিটা কেমন লাগছে, সার ছিটালাম, সবুজে সবুজ। সার ছিটার পর বাড়ি যাচ্ছি, এটা কাদা তো বাইক আসেনি। দেখুন ছাগল চড়ছে, সেই এটা রাস্তা কত খারাপ হয়েছে ট্রেক্টর চলে। দেখুন আর একজন সার দেবে, সেই সার নিয়ে আসছে। আর এই যে ওদিকে বাড়ি আছে, এদিকে বাড়ি, এই যে আখ ক্ষেত, সেই বিস্তীর্ণ মাঠের ভিতরে একটা ছোট্ট আখ ক্ষেত আছে। দেখুন আখ ক্ষেতগুলো কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখুন এটা কত সুন্দর, কত সুন্দর লাগছে। আরও এই যে এদিকে আছে আখ ক্ষেত। তাল গাছ, রাঢ় অঞ্চলে একটা জিনিস দেখতে পাবেন না পাবেন, কিন্তু তাল গাছ দেখতে পাবেন। তাল গাছ আর তালের বড়া খেতে পাবেন। এই যে দেখুন তাল গাছে তাল কত ধরে আছে। যাই হোক, এখান থেকে আমার ভিডিও কমপ্লিট।